এই যে ভাই চলেন। কি হলো ভ্যান দামারা দাঁড়ায় আছেন কেন? যাবেন না? কোথায় যাবেন? ধানমন্ডি। যাবো না। শিহাব না শিহাব হইব কেমনে? ও তো দুবাই থাকে। থাক, আমি বেশি বেশি ভাবতেছি। আচ্ছা ভাই যাবেন না কেন? মাত্র না দেখলাম যাত্রী নামায় দিলেন, কি সমস্যা? ভটভটি কি চলে না? ও বুঝছি, লেডি প্যাসেঞ্জার তো গার্লফ্রেন্ড মনে হয় লেডি প্যাসেঞ্জার উঠে মানা করছে, তাই না? কোনো সমস্যা নাই, আল্লাহ আপনার সমস্যা যেমন দিচ্ছে সমাধানও দিচ্ছে। এই যে ব্যাগ আছে না, মাঝখানে দিয়ে বসবো, চলেন। একজনে খুঁজতে আসছি। দেখে ধানমন্ডি যাবেন? না না, সে দুবাই থাকে। ও, ধানমন্ডি কার কাছে যাবেন? ওই আমার শেফালি খালা থাকে। আপন খালা না, আপন গিয়ে আমি আসলে তারে চিনি না, দেখা হয় নাই, কিন্তু তার সঙ্গে এক পরিচিত উনি যোগাযোগ করে দিছে, সে নাকি আমারে দুবাই নিয়ে যেতে পারবো। দুবাই গিয়া আমি আমার প্রিয় মানুষটারে ফিরাই নিয়ে আসো। সে দুবাই গিয়া বিপদে পড়ছে, বুঝছেন? এর জন্য আমি যাইতাছি আর কি। এ ভাই, আপনার বটবটি কখন ঠিক হইবো? বাইক তো নষ্ট হয় নাই, তেল শেষ হয়ে গেছে। ও, তো আশেপাশে তেলের পাম্প নাই? পাম্প অনেক দূরে। এক কাজ করেন, আপনাকে একটা বাইক করে দিয়ে আপনি চলে যান। ইস, অন্য বাইকে করে আমি যাবো, তারপর ডাবল করে ভাড়া দেই। না না, অন্য বাইকে যাইতে পারবো না, আপনার বাইকে উঠছি, আমি আমার দায়িত্ব নিয়ে নামাই দিবেন। তাছাড়া মায়া মানুষ তো, মানুষজন কেমন না কেমন, খারাপ ভালো কিছু তো বোঝা যায় না, বুঝেন না? আমার যদি আবার কেউ তুলে নিয়ে জায়গা, আমিও তো খারাপ হতে পারি। আমাকে বিশ্বাস করলেন? আর কি মনে হয় আপনারা পরীক্ষা নিরীক্ষা না করে কি আমি আপনার বাইকে উঠছি না? আপনি আমাকে পরীক্ষা করছেন কখন? যখন দেখলাম আপনি যে যাত্রীরা নামাইছেন, সে আপনার এত বকাবকি করতেছিল, কিন্তু আপনি চুপ করে তার কথা শুনতেছিলেন, কোনো উত্তর দেন নাই। তখন বুঝছি আপনি মানুষ ভালো, কাউরে বিপদে ফেলবেন না। এর জন্য আপনার বাইকে জোর করে উঠা করছি। তাছাড়া কি? এখন বললে তো আপনার কাছে একটু অন্যরকম মনে হইতে পারে, আবার আমার পাগলও ভাবতে পারেন, কিন্তু আপনার বাইকে উঠার পরেই দেখলাম আপনার যে গায়ের গন্ধ না, সেটা একদম আমার প্রিয় মানুষের গায়ের গন্ধের মতন। এই গন্ধের মানুষ কখনো খারাপ হইতে পারে না। কি বলেন? গায়ের গন্ধে ভালো মানুষ খারাপ মানুষ চেনা যায়? যায় যায়। তাছাড়া জানেন, আপনার কণ্ঠ কিন্তু একদম হুবহু তার মতো। আমি তো প্রথমে আপনার কণ্ঠ শুনে চমকাই গেছিলাম। চলেন, এই যে রেইনকোটটা 200 টাকা কি কম হয়ে যেতেছে? খালা তো বলছিল ভাড়া 200 টাকাই। আচ্ছা, আমি আপনার আর 50 টাকা বাড়ায় দিলাম। আপনি আমার অনেক উপকার করছেন, থ্যাংক ইউ ভাই। ও আল্লাহ গো, আমি কি ক্ষতি করছিলাম? আমার এত বড় ক্ষতি হইলো কে? আল্লাহ, আমি এখন কি করব? কি বিয়ে করে কি দেন? কি হয়েছে ভাই? ভাই, আমার উপর আল্লাহর